শুভ সকাল। আজকে যাচ্ছি হলো মাওয়াতে পদ্মা লাক্সারি রিসোর্টে। এটা একদম পদ্মার পাড়ে, নদীর পাড়ি রিসোর্ট। মোহাম্মদপুর থেকে রওনা দিলাম, এখন বাজে হলো 10টা। যদি খুব ভোরবেলা গেলে আসলে পরিবেশটা আরও সুন্দর লাগতো। আমরা যাচ্ছি হলো এই কেরানীগঞ্জের এই পাশ দিয়ে। আপনার ইচ্ছা করলে গুলিস্তান হয়েও যেতে পারেন, তবে আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে, গ্রাম্য পরিবেশে আর কি ভালো লাগে যেতে। এই পাশ থেকে বেশিরভাগ আমি চাই ওই মার ওই পাশটাতে গেলে। আপনারা যারা ধানমন্ডি বা মোহাম্মদপুর এই আশেপাশের এরিয়াতে থাকেন, তারা এই কেরানীগঞ্জ হয়ে এই যে বেলনা রিসোর্ট, এর আগে যারা ভিডিও দেখেননি, বেলনা রিসোর্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই বেলনা রিসোর্টের একটু সামনেই যে রাস্তা চলে গেছে বেলনা বাজার, এই রাস্তা ধরে আপনারা একদম আবদুল্লাপুর হয়ে তারপরে যেতে পারবেন আপনার এই পদ্মা লাক্সারি রিসোর্টে। বর্তমানে অটোরিকশার যে অবস্থা, মানুষের চেয়ে অটোরিকশা বেশি। যদিও অনেক হেল্প করে আমাদের, আগে ট্রেডিশনাল রিক্সাগুলোতে অনেক টাইম লাগতো, এখন সময় কম লাগে, কিন্তু অতিরিক্ত বেপরোয়া অনেক অটোরিকশাওয়ালা এমনভাবে রিক্সা চালায় যেটা খুবই বিপজ্জনক। আপনি কার নিয়ে মুভ করেন, বাইক নিয়ে মুভ করেন, লোকাল ট্রান্সপোর্ট বাস যাই ইউজ করেন, এই অটোরিকশার জন্য আসলে কোথাও শান্তিতে মুভ করা যায় না। সামনে আমি বাইক কিনবো আর কি, তো জানি না আসলে কী অবস্থা। দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ, তার উপরে আসলে আমাদের রোডঘাটের অবস্থাও যে খুব একটা ভালো তাও না। আমরা রোহিতপুর পার হলাম সবে মাত্র। আমরা মাওয়া হাইওয়েতে টোল দিচ্ছি 85 টাকা। মুন্সিগঞ্জ মাওয়া বাজার মেইন রোড, লৌহজং, এটার এক্স্যাক্ট লোকেশন। এই রোড ধরে আমরা যাচ্ছি। বাংলাদেশ কোস্ট গার্ডের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সাইনবোর্ড ধরে এখান থেকে 1.5 কিলোমিটার হলো ডিস্টেন্স। এই যে পদ্মার লাক্সারি রিসোর্টের সাইনবোর্ড দেখা যাচ্ছে, মধ্য কান্দিপাড়া। এই পাশটাতে রিসোর্টের সামনেই হলো আপনাদের কার পার্কিং এরিয়া ডে লং। আর যারা নাইট স্টে করবেন তাদের রিসোর্টের ভিতরেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা এখন রিসোর্টের ভিতরে যাব। রিসোর্টে ঢুকতে এখানে একটা প্লেগ্রাউন্ড পেয়ে যাবেন, আর এই পাশটাতে হলো হ্যামকের ব্যবস্থা আছে। একটু রিল্যাক্সে আপনারা বিকেলবেলা বা খুব ভোরে যারা আসবেন একটু রেস্ট নেবেন। আর এই পাশে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে, অনেকজন একসাথে আড্ডা দেওয়ার জন্য। এই পাশে দোলনার ব্যবস্থা আপনাদের। এটা হলো রিসেপশন এরিয়া। এটা হলো রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া। এখান থেকে সামনে গেলেই নদীর একটা ভিউ পাবেন। পদ্মা নদী, এখানে বসে এই চমৎকার এনভায়রনমেন্টে আপনাদের লাঞ্চ ডিনার করবেন। রিসোর্টের প্রত্যেকটা রুমের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা নাম আছে। এটার নাম হলো কনক চাপা, সামনে দোলন চাপা, ক্যামেলিয়া, কুঞ্জলতা। রিসোর্টের 402 নম্বর রুমটি একটু দেখব। এখানে আপনারা একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন, সাথে সোফার ব্যবস্থা, বিগ স্ক্রিন, আলমারি। এই পাশে একটা বেশ বিগ সাইজের ওয়াশরুম, বাথটাব। আর এখান থেকে বের হলেই এই যে বারান্দা থেকে একদম গ্রিনারি ভিউ। তো এটার ভাড়ার রেঞ্জটা আমি বললাম না, কারণ আসলে এক এক সময় এক এক রকমের থাকে। তাদের ওয়েবসাইট বা পেজে আপনারা ডিটেলস জেনে নেবেন। ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিব। রেস্টুরেন্টের রুফটপ থেকে একটা এই রিসোর্টের 360 ভিউ পেয়ে যাবেন। আর একদম সোজা স্ট্রেইট গেলে এই যে পদ্মা নদী,
নদীর চমৎকার ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন। আমাদের দুপুরের খাবারে আজকে হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্সড ভেজিটেবল। তো এই প্যাকেজটার আপনার দাম হলো 450। তো যারা রিজোর্টে শুধু ঘুরতে আসবেন, এখানে 100 টাকা টিকিট কাটবেন, কেটে এই খাবারটা আপনারা একটু রিজনেবল প্রাইসে নিতে পারেন। আর বাংলা ফুড মেনু আরও বিভিন্ন রকমের খাবারের আইটেম আমরা আপনাদেরকে ডিটেলস ডিসক্রিপশনও দিয়ে দিব। আর তাদের পেজে নক দিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার থাকে, আপনারা জেনে নেবেন। এই রিজোর্টের সার্বিক দায়িত্বে আছেন সৌরভ ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এত ভালো আছেন? একটা চমৎকার পরিবেশে আসলে ভালো না থাকার কোনো কারণ নেই। তো আপনি কি উদ্দেশ্য করে আসলে এই রিজোর্টের আপনাদের যে একদম নদীর পাড়ি আপনাদের রিজোর্ট করবেন, এটা আসলে মেইন উদ্দেশ্য কি ছিল আপনাদের আসলে? না, এটা তো প্রথমে আমার বড় ভাইয়ের চিন্তা ভাবনা ছিল যে এটা একটা আর কি, আমরা যেহেতু পুরনো ঢাকার লোক, আমাদের ইচ্ছে ছিল যে একটা কি বলে হলিডে হাউস অথবা গ্রামের বাড়ি হিসেবে করার। তো পরবর্তীতে চিন্তা করলাম যে এই বাসাটা শুধু আমাদের জন্য না রেখে তো দেশের সবার জন্য ছড়িয়ে দেওয়া যায় কিনা, তো হিসাবে এই রিসর্টটা করা। তো পদ্মা নদীর পাড়ে বাংলাদেশে আপনি একটা মাত্র রিসর্ট পাবেন, আর এরকম রিসর্ট আপনি পদ্মা নদীর পাড়ে আর পাবেন না। আমাদের এখানে সবচাইতে মোস্ট ডিমান্ডেড হচ্ছে যে আমাদের যে পদ্মার যে ভিউটা আছে, এই ভিউয়ের জন্যই কিন্তু লোকজন সবাই আমাদের এখানে আসে। দেখেন এখন যে পানির একটা আর কি উচ্ছলতা, আজকে মেঘলা দিন, এই দিনটা আর কি সবার ভাগ্যে জুটে না। আপনি আজকে আসছেন ভালো একটা দিনে, অনেক সুন্দর একটা ভিউ আছে আজকে। আর আমাদের এই রিসর্ট আপনার রাত্রিও যাপন করতে পারবেন, প্লাস ডে লংও করতে পারবেন। আমাদের এখানে আপনার 100 থেকে নিয়ে 300 পর্যন্ত প্রোগ্রাম আপনি করতে পারবেন। আমাদের এখানে বিভিন্ন হলুদ অনুষ্ঠান হয়, জন্মদিনের প্রোগ্রামগুলো হয়, কর্পোরেট প্রোগ্রামগুলো হয়। আমাদের এখানে আপনার গ্রামীণ ফোন, তারপর সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, বিভিন্ন ঔষধ কোম্পানি ওনাদের এজিএমগুলো করে থাকে, মানে কর্পোরেট প্রোগ্রামগুলো করে। জি 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 কর্পোরেট প্রোগ্রামগুলো করে থাকে। এছাড়া হচ্ছে আপনি এভাবে কাপল ডেলং আছে, গ্রুপ ডেলং আছে, নাইট স্টে প্যাকেজ আছে, বিভিন্ন প্যাকেজ আছে। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে প্যাকেজ করে কিন্তু এই মাওয়াতে অনেকে বাইক রাইড করতে গ্রুপ নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা এই রিসোর্টটা ঘুরে গেলেও পাশাপাশি যারা আসলে শুধু ঘুরতে আসবেন, এই শুধু এন্ট্রি ফি দিয়েও তো এখানে ঘোরা যায়। হ্যাঁ, শুধু আপনি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে পারবেন। আর খাওয়া দাওয়া যা করবেন সেটা আর কি আমাদের এটা রেস্টুরেন্ট হিসেবে ওপেন আছে। মোটামুটি যদি রিজনেবল, যারা স্টুডেন্ট ঘুরতে আসেন বাইক নিয়ে, তারা 500-600 টাকার মধ্যে একটা খাবার প্লাস ঘোরা একটা হয়ে গেল। হ্যাঁ, আপনি এসে শুধু আমাদের যে ভুনা খিচুড়ি প্যাকেজ আছে, সেট মেনু আছে আর কি, আমি প্রাইসটা এখানে রিজনেবল রেখেছি ওই হিসাব করে, যাতে লোকজন এসে রিলায়েবল হয়ে খাওয়া দাওয়া করে যেতে পারে। আর আমাদের এখানে রেস্টুরেন্ট হচ্ছে সবসময় ওপেন থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের এই রিসর্টের লোকেশনটা হচ্ছে মাওয়া কান্দিপাড়া। এটা হচ্ছে মাওয়া চৌরাস্তা থেকে হাতের ডান দিকে যে রোডটা গিয়েছে, এই রোড থেকে মাওয়া বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে পদ্মা লাক্সারি রিসর্ট, নদীর পাড়ে একেবারে। এটা হচ্ছে নদীর পাড়টা পাওয়ার জন্য আমরা একটু ভিতর দিকে আসছি। আর আমাদের এখানে নাইট স্টের জন্য রুম আছে, 10টা রুম আছে, ডেলংয়ের জন্য রুম আছে। আপনারা গ্রুপ ডেলংও করতে পারবেন, নাইট স্টেও করতে পারবেন, কাপল ডেলংও করতে পারবেন। আর সিকিউরিটির কোনো ইস্যু নেই, আমাদের এখানে ভালো সিকিউরিটি আছে। আমাদের এখানে আপনি বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ প্রত্যেকটা খাবারই পাবেন, কাবাব সহ, মাছের কাবাব আছে। আমাদের এখানে সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের খাবারগুলো খুবই মজা। আপনি আমাদের রিভিউগুলো দেখতে পারেন, যে খাবার নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই। তো আপনি যদি একটা ভালো টেস্টি খাবার খেতে চান, ফ্রেশ খাবার খেতে চাইলে পদ্মা লাক্সারি রিসোর্টে চলে আসবেন। আপনাদের জন্য বাংলা, ইন্ডিয়ান, থাই, কাবাব প্রত্যেকটা আইটেমই অ্যাভেলেবেল আছে আমাদের। রিসোর্ট থেকে একটু সামনে হাঁটতে বের হলাম, সামনেই হলো নদী। আর এই পাশে একটা ছোট দোকান, এখান থেকে দেখা যাচ্ছে দেশি আম, কাঁচা আম, কিছু কিছু পাকা শুরু করছে, আমগুলো নিয়ে যাব। এই যে একটু সামনে গেলে নদীর চমৎকার ভিউ, আকাশ মেঘাচ্ছন্ন, হয়তো একটু পরে বৃষ্টি হবে। আর আপনারা যারা এই ট্রলার বা নৌকা করে ঘুরতে চাচ্ছেন, এখানে আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে আপনাদের এখানে যদি কেউ আসে ঘুরতে, ঘোরার সিস্টেমটা কি ট্রলারে করে? আমাদের এখানে পদ্মা সেতু ঘুরতে পারবে, সাথে মাছের আড়ত আছে, জি, আপনার এই সুন্দর চর আছে, তারপর আপনি চরে নাইমা ঘোরাঘুরি করতে পারবে, পানির ওয়াসার আছে, ঢাকা যে পানি যায়। মানে ধরেন যদি কেউ চায় 2-3 ঘন্টা ঘুরবে, কত টাকা নিবে? হ্যাঁ, 2-3 ঘন্টা 5 ঘন্টা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবে, এটা কম বেশি যা হয় যেতে পারবে। একটা আনুমানিক একটা আইডিয়া দিলে মানুষের ঘুরতে সুবিধা হয় আর কি। সেটা কমাই রাখুন না, আপনার ভিডিও দেখে আসলে আরো কম রাখুন, আর স্পেশাল ডিসকাউন্ট দিবে। discount। তো যারা আসলে ট্রলার বা নৌকা করে ঘুরতে চাচ্ছেন, আমি ওনার নাম্বার ডিসক্রিপশনেও দিয়ে দিব, ওনাকে নিয়ে আপনি নির্দ্বিধায় ঘুরতে পারেন, ফ্যামিলি
নিয়ে আসেন, কাপল আসেন, খুব একটা বেশি টাকা রাখবে না। আর এখান থেকে একদম পদ্মা সেতু কাছে, একদম ওই পর্যন্ত যেতে পারবে নাকি? তো আপনারা মনে করেন 3-4-5 ঘন্টা যতক্ষণ ইচ্ছা ঘুরবেন। এই যে অনেক দেখা যাচ্ছে যে ওই পাশ থেকে ট্রলার আসতেছে, তো এগুলো আসলে ওই বালির মনে হয় না, বালি না এগুলো, এগুলো বালি নিয়ে যাচ্ছে। কার কাছে আকাশের কালার চমৎকার, ছোট ছেলে পান। এই পাশে কি রান্না হচ্ছে এখানে? চাপটি। দেখতে পারি আমি একটু? এই যে চাপটি বানানো হচ্ছে। নাই আজকে সারাদিন এই মিরাজ অনেক হেল্প করছে আমাকে, ওর গাড়ি নিয়ে আজকে ঘুরতে আসছি। বিকেলে একদম আকাশ মেঘাচ্ছন্ন, আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্কাই, বাতাস, নদী, আর সামনে পদ্মা সেতু। চমৎকার একটা এনভায়রনমেন্টে আছি। আপনারা এখানে আসলে মানে ভাষা প্রকাশ করার মতো নয়, এত সুন্দর একটা পরিবেশ। আপনারা অবশ্যই এখানে আসবেন, বিশেষ করে এই পদ্মা নদী, পদ্মার ভিউ দেখার জন্য হলে এখানে অবশ্যই একবার আসবেন। এই এরিয়াটা খুবই চমৎকার, একদম সবুজে ভরপুর, পাশে নদী, প্রচণ্ড বাতাস, আর আকাশের কালার তো দেখতেই পাচ্ছেন। আপনাদের রিসোর্ট নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। এটার এক্স্যাক্ট লোকেশন হলো কান্দিপাড়া সুইচ গেট। আমি ডিসক্রিপশনও ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আর যে কোনো কোশ্চেন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল দিয়ে ডিটেলস জেনে নেবেন। তো আজকে এখানে ভিডিও শেষ করতে হচ্ছে। আশা করি একটা চমৎকার দিন কেটেছে আমার সাথে আপনাদের। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।